আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় দেখব। এর আগে গত ভিডিওতে আমরা ক্লাস দেখেছিলাম, টিচার এন্ড স্টাফ দেখেছিলাম, স্টুডেন্ট দেখেছিলাম, অ্যাটেন্ডেন্স, ফি, এই পর্যন্ত আমরা সমস্ত ভিডিও দেখেছি। যারা দেখেন নাই তারা পূর্বে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আজকে আমরা ডোনেশন এই ফাংশনটা বুঝবো, মানে দাতা মানে যারা দান করে এই ফাংশনটা আমরা আজকে বুঝবো। তো এখানে খুব মনোযোগ দিয়ে আমরা দেখবো বিষয়গুলা। আচ্ছা, আমরা যখন ডোনেশনে ক্লিক করব, এখানে আমরা তিনটা অপশন পাবো: ডোনেশন, ডোনার আর অল পেন্ডিং। প্রথম আমরা ডোনেশনটা বুঝি। ডোনেশনটা হইল, যখন আমরা ডোনেশনে ক্লিক করব আমরা দেখতে পারবো এখানে ডোনেশন মানে এখানে ডোনেশনটা হইলো যারা হইলো রেগুলার না, ইরেগুলার। এই মঞ্চে হইলো একজন লোক আইসা 5,000 টাকা দিল, যার সাথে মাদ্রাসার ওইরকম কোনো সম্পর্ক নাই, মানে রেগুলার তার আদান দেওয়া হয় না, এরকম কিছু ব্যাপার। কেউ 500 দিল, কেউ 1,000 দিল, কেউ 10,000 দিল, কেউ 1 লাখ দিল, কেউ 50,000 দিল, হঠাৎ হুট করে দিল নির্দিষ্ট। এটা হইলো, এই জিনিসটা যাবে হলো ডোনেশনের মধ্যে, ঠিক আছে? এটা হলো নরমাল ডোনেশন। হ্যাঁ, এটা ডোনেশনের তালিকা। এখান থেকে এটা হলো আমি যে নিউ একজন কেউ আসলো, মনে করেন কেউ একজন ব্যক্তি আসলো যিনি এখন ডোনেশন করবে মাদ্রাসার জন্য। তা এটা কোন মাদ্রাসার জন্য সে ডোনেশন করতেছে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। যেহেতু আমরা একটা মাদ্রাসা নিয়ে কাজ করতেছিলাম, একটা মাদ্রাসা এন্ট্রি করা আছে, সেহেতু একটা মাদ্রাসা ইসাতুল উলুম মাদ্রাসা সিলেক্ট করলাম। আচ্ছা, এখানে আমরা ডোনেশন, ডোনারের নাম, হ্যাঁ, তো আমরা একটা র্যান্ডমলি ডোনারের নাম নিয়ে নিলাম। আচ্ছা, মাওলানা শওকত আলী। তো মাওলানা শওকত আলী ভাই উনি করতেছে, ওনার ফোন নাম্বারটা আমরা দিয়ে দিব। ওনার ফোন নাম্বারটা, শওকত আলী ভাইয়ের ফোন নাম্বারটা আমরা লিখে দিলাম। আচ্ছা, এখন হলো তার পেশা বা পরিচয়, এটা জানার প্রয়োজনীয়তা আছে, কারণ তার ইনকামটা হালাল কি হারাম এটা বোঝার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। যদি আমরা এটাকে মানে হাইড করে দিই, তাহলে এখানে ওকে লিখে দিব, ওকে লিখে দেব। বুঝতে পারছেন? মানে সহজে যদি এই জিনিসটা কেউ বলতে না চায় তাহলে ওকে লিখে দেবো, আর যদি বলতে চায় তাহলে আমরা অবশ্যই তার পেশাটা আমরা দিয়ে দিব, যে তিনি হলো একজন সিনিয়র শিক্ষক বা যেটাই হোক, তার পেশা যেটা আমরা এটা লিখে দিব। তিনি মনে করেন যে 6,000 টাকা দিতেছেন, ঠিক আছে, কিন্তু তার উদ্দেশ্য কি, কেন টাকাটা দিতেছেন? তিনি কি সদকা দিতেছেন, জাকাত, না সদকায় জারিয়ার জন্য কোনো দিতেছেন, না ফিতরের টাকা ফিদিয়া দিতেছেন, না কাফারা দিতেছেন, না এতিমদের জন্য অনুদান দিতেছেন, না মিসকিনের জন্য দিতেছেন, না কুরবানি, তিনি কোনো কুরবানি দিতে চাইতেছেন, বড় অ্যামাউন্ট হইতে পারে, 25,000 টাকা হইতে পারে, তো যে 7 ভাগের 1 ভাগ তিনি একটা কুরবানির অংশ দিতেছেন, ইফতারের বা সেহারির জন্য দিতেছেন, এই ফান্ডে টাকা দিতেছেন, নাকি ঈদের পোশাক, মানে মাদ্রাসার ছাত্র যারা এতিম বা যার পোশাকের জন্য মাদ্রাসার পোশাকের যে ফান্ড, ওই ফান্ডে টাকা দিচ্ছেন, না অন্যান্য কোনো প্রকল্প আছে ওই প্রকল্পের ফান্ডে দিচ্ছেন। এটা তো ধরে নিলাম যে তিনি একটা সদাকা করতেছেন শুধু, বা সদকায়ে জারিয়ার জন্য দিতেছেন, যে ফ্যান কিনে দিলাম এই জন্য, ঠিক আছে? তো এটা সদকায়ে জারিয়া যেহেতু করছে, তাহলে আমাদের একটা নোট লিখতে হবে। ওই তো কি তিনি টাকা দিছে যে ফ্যান বা যে কোনো কিছু হইতে পারে, এর জন্য তিনি ভাই টাকাটা দিলেন। তো আমরা এটা সাবমিট করে দিলাম। পরবর্তীতে আমরা কখনো তার সাথে চাইলে যোগাযোগ করতে পারবো। ওই একই সিস্টেম, হোয়াটসঅ্যাপে ক্লিক করার সাথে সাথে তার হোয়াটসঅ্যাপে চলে যাবে, যেহেতু সে নাম্বার দিচ্ছে, যদি থাকে হোয়াটসঅ্যাপ। না হলে আমরা নাম্বারটা কালেক্ট করে, এখানে তা আসবে, নাম্বারটা আমরা কালেক্ট করে আমরা তার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারবো, আর নয়তো আমরা ডিরেক্ট তার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবো। ওই একই প্রসেস। এখন যদি কোনো মানে কোনো কিছু যদি সমস্যা হয়, ধরেন যে কোনো একটা জিনিস ইনফরমেশন ভুল হয়ে গেছে, তাহলে ওটা আমরা ঠিক করে নিতে পারবো, ঠিক আছে, ঠিক করে নিতে পারবো ইডেটে দিয়ে। এখন তিনি যে ফি দিলেন তার তো একটা মেমো আছে, মেমো দেওয়া লাগবে। তো আমরা এই মেমোটা দিয়ে দিব, এখান থেকে রসিদ বের করবো। আমাদের রসিদের বলছিলাম অনেক ধরনের ডিজাইন আছে, তো এই যে রসিদ, এটা অটোমেটিক রসিদ জেনারেট হয়ে যাবে। তো এই রসিদের মধ্যে আছে যে কি কত তারিখে নেওয়া হয়েছে, কি পারপাসে সদকা জারিয়া নেওয়া হয়েছে, নোট লেখা আছে, কি জিনিস কিনতে হয়েছে। তো এই মেমোটা প্রিন্ট আউট করে বা সেভ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো।
তো এই হলো নরমাল যারা সদকা করে তাদের বিষয়, নরমাল যারা সদকা করে। আর এই যে হোম পেজে গেলে তো ওই যে দেখতে পাচ্ছেন আজকে টোটাল ক্যাশ এত টাকা, 15,500 টাকা বেতন নেওয়া হয়েছে। আচ্ছা যাই হোক, ডোনেশনে চলে যাই, ডোনেশনের মধ্যেই থাকি। এখানে সদকা জারিয়া আমরা বুঝতে পারলাম যে সদকার যারা নর্মাল সদকা দিবে তাদেরটা কিরকম। এখন আসেন, কিছু সদকা হয় যে আমাদের প্রতি মাসেই আমাদের আহাবাব যারা আছে, যারা আমাদের পছন্দ করেন, তারা ডোনেশন করেন, প্রতি বছরে ডোনেশন করেন, এমন হয়। তো ওই জিনিসটা এখানে অনেক গুরুত্ব দিয়ে কাজ করে। আচ্ছা এখানে হইলো আমরা প্রথম ডোনেশনের মধ্যে গেলে এখানে নিচেই দেখতে পাবো ডোনার, ডোনার নামের একটা অপশন আছে, মানে কারা রেগুলার ডোনেশন করবে এই ডোনারের তালিকা এখান থেকে ক্রিয়েট করতে হবে। আচ্ছা এখান থেকে তাহলে আমরা একটা নতুন ডোনারের অপশনে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন ডোনার, নতুন একজন ডোনার ক্রিয়েট করব। তো আমরা কোন মাদ্রাসার জন্য ক্রিয়েট করব এটা সিলেক্ট করবো, ইশাতুল উলুম মাদ্রাসা দিলাম, যেটা একটা মাদ্রাসায় আছে। আচ্ছা এখন আমরা একজন ডোনার, যিনি হইল মিজানুর রহমান ভাই, ঠিক আছে, যিনি আমাদের মাদ্রাসাতে তিনি আমাদের মাদ্রাসার সাথে যুক্ত আছেন, মানে সবসময় রেগুলার আমাদের মাদ্রাসার ভালো মন্দ। তো তিনি মাসিক আমাদেরকে একটা অনুদান দেন, ঠিক আছে, মাসিক আমাদেরকে একটা ডোনেশন করেন। হ্যাঁ, তো তার ওই মিজানুর রহমান ভাই, তার ঠিকানা যেহেতু তিনি মনে করেন তার ঠিকানা হইল কুমিল্লা থেকে, তিনি আমাদেরকে সহযোগিতা করেন, এটা তার ঠিকানা। তো আমরা ঠিকানাটা দিয়ে দিব এবং তার ফোন নাম্বার, আমরা তার ফোন নাম্বারটা দিয়ে দিব, ফোন নাম্বার এবং কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটাও দিয়ে দিব। ঠিক আছে, আমি কপি পেস্ট করে দিয়ে দিলাম। তার পেশা কি, তার পেশাটা আমরা দিয়ে দিব, তিনি একজন সিনিয়র শিক্ষক বা ব্যবসায়ী, চাকরিজীবী, ব্যারিস্টার, জজ, আপনি যা খুশি তাই লিখতে পারবেন। তা আমি সময় না নিয়ে আমি শুধু সিনিয়র শিক্ষক। এবং সে প্রতি মাসে কত টাকা আমাদেরকে দেয়, 1,000 টাকা হইতে পারে, 500 টাকা হইতে পারে, 1 লাখ টাকা হইতে পারে, 2 লাখ টাকা হইতে পারে, 50,000 টাকা হইতে পারে। তো আমরা এই অ্যামাউন্টটা লিখে দিব, কত টাকা আমাদেরকে প্রতি মাসেই তিনি দিবেন। তো এত টাকা প্রতি মাসে কেউ দেয় না, স্বাভাবিকভাবে 2,000 টাকা দিতেও পারে, আমরা তো গরিব মানুষ। আচ্ছা এই প্রতি মাসে 2,000 টাকা দিতেছে। আচ্ছা তিনি যে ডোনেশনটা আমাদেরকে দিতেছেন, তিনি কি মাসিক দিতেছেন না বাৎসরিক দিতেছেন? তো এই ভাই তো আমাদের মাসে 2,000 টাকা করে দেয়। আচ্ছা এই ভাইয়ের জন্য একটা মন্তব্য বা নোট, ছোট্ট একটা নোট, যদি কোনো কিছু লেখার প্রয়োজন হয় আমরা লিখতে পারবো, ঠিক আছে। আমি এক্স লিখে এক্সাম্পল বুঝিয়ে দিলাম, যেটা আমরা লিখলাম, যুক্ত করলাম, সাথে সাথে আমাদের মিজানুর রহমান ভাইয়ের ডাটা এন্ট্রি হয়ে গেছে। এন্ট্রি হওয়ার পর সফটওয়্যার সাথে সাথে বলে দিতেছে যে ভাই মিজানুর রহমানের এই মাসে তো টাকা পেমেন্ট করে নাই, তার নেক্সট ডিউ ডেট ছিল আগস্টের 1 তারিখ 2025। যেহেতু এই মাসেই তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেহেতু এই মাসের টাকা আমরা তার কাছে পাই। সে আমাদেরকে এখন কেউ যুক্ত হইতে আসছেন, টাকা দিয়ে অবশ্যই যুক্ত হবেন, কিন্তু সফটওয়্যার টাকা নেয় নাই, সফটওয়্যার তাকে এন্ট্রি করছে, কিন্তু এখনো তার কাছ থেকে পেমেন্ট নেয় নাই। তো সফটওয়্যার বলতেছে 13 দিন লেট হয়ে গেছে, মানে 13 দিন ওভার হয়ে গেছে, এখনো পর্যন্ত তিনি টাকা দেয় নাই, তার ডেট ওভার হয়ে গেছে। আচ্ছা আমরা এটা ডেটটা পূরণ করব, তবে এর আগে আমরা আরেকটা এন্ট্রি করি। নতুন আরেকটা ভাই, মনে করেন যে ওনার নাম হইল নুরুল আমিন ভাই। তো এই ভাইও আমাদেরকে ডোনেশন করেন, কিন্তু এই ভাই ডোনেশন করেন ঠিক আছে, কিন্তু ভাইটা করবেন বাৎসরিক, ঠিক আছে। আচ্ছা আমি সবকিছু এরকম দিয়ে যাই, আন্দাজে দিয়ে যাই, যেহেতু আমি দেখাইতেছি পেশা পেশা আচ্ছা সিনিয়র শিক্ষক দিয়ে দিলেন। আচ্ছা তিনি হলো আবার দেন মনে করেন যে 3,000 টাকা, না 3,000 না, তিনি দেন হলো বাৎসরিক 20,000 টাকা দেন, তিনি দেন বাৎসরিক। মন্তব্য একটা কিছু টেক্সট লিখে দিলাম। আচ্ছা এখন দেখেন দুজনের রিনিউ ডেট আইসা বলছে, কারণ তিনিও এই বাৎসরিক ডেট দেন নাই, টাকা তিনিও দেন নাই। এখন এমনও হয় মাঝে মাঝে যে দেয় না, কিন্তু এন্ট্রি হয়ে যায়, দিবে কিছুদিন পরে দিবে, তো আপনি এইভাবেই রেখে দিবেন। কিন্তু তিনি যখনই টাকাটা আপনার হাতে দিবে ঠিক তখনই আপনি এখান থেকে এখানে আসার সাথে সাথে কিন্তু আমি যে বলছিলাম, আপনি আপনার কিছু করা লাগবে না, সফটওয়্যার একা একাই
কারা কারা টাকা দেয় নাই তাদেরকে ইনভয়েস করে রাখবে। আর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে সে টাকা দেয় নাই এবং তার ডেট ওভার হয়ে গেছে 13 দিন, তারও ডেট ওভার হয়ে গেছে 13 দিন, কারণ আজকে 14 তারিখ, মানে 13 দিন ক্লোজ হয়ে গেছে। 1 তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই। এখন এইগুলার ইনভয়েস জমা হয়ে যাবে। এখানে ডোনার আপনি শুধু তালিকা করে রাখবেন, নতুন নতুন ডোনার, শুধু আপনি এখান থেকে যে দেখবেন যে কাদের কাদের ইনভয়েস হয়েছে, অল পেন্ডিং, দেখছেন ডোনেশনের মধ্যে লাস্টের অপশন অল পেন্ডিং, কারা কারা এখনো পেন্ডিং এ আছে, এই যে আনপেইড, এখনো টাকা দেয় নাই। এই যে দেখেন মাওলানা মিজানুর রহমান ভাইও টাকা দেয় নাই, নুরুল আমিন ভাইও টাকা দেয় নাই। নুরুল আমিন ভাই আবার বাৎসরিক টাকা দেয়, আর মিজানুর রহমান ভাই কিন্তু মাসিক টাকা দেয়। তাহলে আমরা এখন ধরেন সাপোজ যে আমাদের যে যিনি হলো এই যে মাসিক, মনে করেন মিজানুর রহমান ভাই আজকে টাকা দিয়ে দিবে 2000, আজকে টাকা এখন দিতেছে, এই মুহূর্তে দিতেছে, তখন আমরা এখান থেকে এই যে টাকাটা নিয়ে এখানে শুধু যে এই যে পেতে ক্লিক করে দিব, সাথে সাথে ভাইয়ের পে হয়ে যাবে এবং ভাইয়ের একটা বিলও রেডি হয়ে যাবে। এই যে তিনি টাকা দিচ্ছেন 2000 টাকা, তার টাকার পরিমাণ, এই মাসের বিল, এটা বিলটা আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। চাইলে এটাও ওই যে ক্যাটাগরি প্রিন্ট আউট করে দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, এখানে আর ওই যে ওইখানে মাদ্রাসার লোগো সহকারে প্রিন্ট আউট করার ব্যবস্থা আছে। বললামই তো মেমোর আমাদের কয়েকটা প্যাটার্ন আছে। আচ্ছা, এখান থেকে এখন আমরা যদি যাই দেখি যে এখানে কে কে আপনার করছে, পেমেন্ট করে দিছে বা পেমেন্ট করে দেওয়া হয়ে গেছে, কারা কারা পেমেন্ট করে দিছে হয়ে গেল। আচ্ছা, এই যে পে করার পরে এই যে উনি কিন্তু এখনো পর্যন্ত পে হয় নাই, আমি সরি ভুল হয়ে গেছে আমার, আমি যে আবারও দেখাইতেছি যে আমরা কিন্তু এই যে এখান থেকে মিজানুর রহমান ভাইয়েরটা পে দিতেছি, পে ক্লিক করার সাথে সাথে কিন্তু পে হয় নাই। এখানে দেখাইতেছে যে মাওলানা মিজানুর রহমান ফোন নাম্বারে তো এত টাকা উনি পে করে। আমি যদি এখন কোনো মন্তব্য লিখি যে কোনো অতিরিক্ত মন্তব্য, তাহলে আমি এখানে লিখতে পারবো, পে করার সময় কিছু যদি সে বলে তাহলে আমরা এটা লিখতে পারবো, না লিখলেও না লিখতে পারবো, শুধু ওকে দিতে পারবো, ঠিক আছে, আর নয়তো কিছুই না লিখতে পারবো। এখন আমি যখন সংরক্ষণ করছি সাথে সাথে পেইড হয়ে গেছে, পেইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পেইড হয়ে গেছে। আর এখন মেমোটা যদি দেখতে চান এই যে এখানে আছে রশিদ, দেখুন রশিদটা ক্লিক করলে এই যে রশিদ, ঠিক আছে, পেইড করছে, মাসিক মাসিক পেইড করছে। আপনি এখন যদি ডোনেশনের এখানে যে চেক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে উনি পেইড করে ফেলছে অলরেডি, ঠিক আছে, আর এমনি আনপেইড, ঠিক আছে, এখন আনপেইড আছে। এখন আপনি যদি আরো ডিটেলসে যান তাহলে আপনি ডোনারে যখন যাবেন তখন দেখতে পারবেন যে ডোনার ভাই পেইড করে দিছে, মানে মাওলানা মিজানুর রহমান ভাই এখন পেইড করে দিছে, উনার নেক্সট ডিউ ডেট হলো সেপ্টেম্বরের 1 তারিখ, তাহলে এখন চলে আগস্ট, সময় বাকি আছে 17 দিন, মানে 17 দিন পরে তার আবার টাকা দিতে হবে, ঠিক আছে, এখানে দেখায় দিতেছে 17 দিন পরে তার আবার টাকা দিতে হবে। কিন্তু ওই যে ভাই ওনার 13 দিন ডেট ওভার হয়ে গেছে, এখনো টাকা দেয় নাই। আচ্ছা, এই যে টাকাগুলা দিতেছে না, আপনি চাইলে ম্যানুয়ালি মেসেজ করতে পারতেছেন তাদের সাথে, ওই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ম্যানুয়ালি কথা বলতে পারতেছেন ফোন দিয়ে। কিন্তু আপনি যদি চান পুরোপুরি সফটওয়্যার একা প্রতিদিন তাদের সাথে কথা বলবে, মানে তাদেরকে মেসেজ পাঠাবে, এই যে সেম একই সিস্টেম, ইমেইলে ইমেল পাঠাবে, এসএমএস পাঠাবে, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবে, ও নিজেই একা প্রতিদিন পাঠাবে। যে আপনার সুন্দর একটা মেসেজ আপনি লিখে দিবেন, ওই মেসেজ পাঠাবে যে আসসালামু আলাইকুম, যে আপনি তো এরকম অনুদান যেটা দিতেন এটার জন্য সময় হয়ে গেছিল, আপনার টাকাটা দিলে মেহেরবানি করে, এরকম আর কি, আপনার পছন্দ মতো যে মেসেজ তাকে বলবেন করতে, প্রতিদিন ও এই মেসেজ করতে থাকবে, প্রতিদিন যতদিন পর্যন্ত না দিবে, যখন টাকা দিয়ে দিবে মানে এই অবস্থায় আসবে তখন 17 দিন পর্যন্ত, আর 17 দিন ও কোনো মেসেজ দিবে না, 17 দিন ওভার হয়ে যাবে তখনই ও আবার মেসেজ দেওয়া শুরু করে দিবে এবং প্রতিদিন দিবে, ঠিক আছে, প্রতিদিন একবার করে মনে করাই দিবে। কোন কোন মাধ্যমে মনে করাইতে পারবেন? মেইলে, এসএমএস এ, হোয়াটসঅ্যাপে। আর এগুলো আপনাদের আসতেই হবে না, ও অটোমেটিক এগুলা কাজ করবে, আপনি শুধু একবার এন্ট্রি দিয়ে চলে যাবেন, শেষ, ও আজীবন এই কাজ করবে। আচ্ছা, এখন দেখি আমরা বাৎসরিক পেমেন্টটা করি, ঠিক আছে, তো আমরা আবার চলে যাব ডোনেশনের মধ্যে যে অল পেন্ডিং এ, মানে যা কোনগুলো এখনো জমা পেন্ডিং রয়েছে, এই যে আনপেইড, ঠিক আছে, তো এই ভাই এখন মনে করেন যে আসছে, তার বিলটা দিবে, ঠিক আছে, তো পে করে দিই, হ্যাঁ 20,000 টাকা,
ঠিক আছে, ইয়ারলি সে দিল, আমি এমনি একটা কিছু লিখলাম আর কি, আপনারা যা খুশি তাই লিখতে পারেন। সংরক্ষণ করুন মানে পেইড হয়ে গেছে, এখন ভাইয়ের পেইড হয়ে গেছে, রসিদটা ভাইকে দিয়ে দেন প্রিন্ট আউট করে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি যাই দেখি যে ডোনারদের মধ্যে তালাশ করে যে কে কে দেয় নাই, দেখেন এখানে দেখা যাচ্ছে 351 দিন পরে ভাই আবার টাকা দিবে, তার টাকা দেওয়ার জন্য 351 দিন বাকি আছে, এখনো 351 দিন পর তার আবার রিনিউ ডেট আসবে, ঠিক আছে। ডোনেশনের বিষয়টা আমরা বুঝতে পারছি তো ইনশাল্লাহ। তো এই পরিমাণ আপডেট একটা ডোনেশনে আমরা কাজ করছি, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এই ডোনেশনের ব্যাপারটা। আর এই ডোনেশনের যে একটা ভেজাল, অনেক কাজ করে প্রতিবার এন্ট্রি ঝামেলা, প্রতি বছর আবার রিনিউ, কাকে টাকা দিল, এই সমস্ত ঝামেলার আর থাকবে না। আচ্ছা, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আমরা এক্সাম নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।